এই মুহূর্তের সবথেকে বড় খবর, ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝড়, স্বস্তি দিতে ঝেঁপে বৃষ্টি আসছে এই জেলাগুলিতে। তো কোন কোন জেলায় বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগ দূর হয়েছে। কয়েকদিন তাপমাত্রা নিচের দিকে থাকলেও ঘূর্ণিঝড় সরতেই ফের চড়ছে রোদ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রেমালের প্রভাব পড়লেও জেলায় পুরুলিয়ায় বিশেষভাবে প্রভাব পড়েনি। আকাশ মেঘলা হয়েছে, তাপমাত্রা একটু নামলেও এখন ফের বাড়তে শুরু করেছে গরম। বুধবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা, তেমনি চড়ছে রোদও। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 44 ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। এদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আকাশ থাকবে মেঘলা, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এরপর আরো মে মাসে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। রেমালের প্রভাবে দুদিন ঝড় বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি, কিন্তু ঘূর্ণিঝড় সরতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে সব জেলায়। দক্ষিণের এখন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলি ভিজবে টানা বৃষ্টিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে ফের দক্ষিণবঙ্গের সব জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমালের টানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা এগিয়ে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরে বেশিরভাগ অংশে পৌঁছবে মৌসুমী বায়ু, আর 4-5 দিনের মধ্যে পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারত এবং কেরলে।